আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বেসিক ইলেকট্রনিক্স দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন পড়ব। পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন প্রক্রিয়া। তো প্রথমে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর দেখব, এরপরে এন টাইপ সেমিকন্ডাক্টর। তো পি টাইপ সেমিকন্ডাক্টর কি? খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল মৌল হিসেবে যদি আমরা ত্রিযোজী ব্যবহার করি তাহলে যে সেমিকন্ডাক্টর পাবো তাহলে সেই সেমিকন্ডাক্টরকে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর বলবো। অর্থাৎ একটা খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে যদি ভেজাল বা অপদ্রব্য হিসেবে ত্রিযোজী যার সর্বশেষ কক্ষপথে 3টি ইলেকট্রন এরকম কোনো মৌল আমরা মিশ্রণ করি তাহলে যে সেমিকন্ডাক্টর পাবো সেই সেমিকন্ডাক্টরকে আমরা বলবো পি টাইপ সেমিকন্ডাক্টর। আমরা গত ক্লাসে অলরেডি জেনে গেছি যে দুইটা পরমাণু পাশাপাশি রাখলে এদের মধ্যে ইলেকট্রন শেয়ার হয়। এই ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এরা একটা সমযোজী বন্ধন তৈরি করে। সেই সমযোজী বন্ধন তৈরির মাধ্যমে মূলত এই পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়। আমি এখানে গঠন প্রক্রিয়া লিখে রেখেছি। পি টাইপ সেমিকন্ডাক্টর গঠন করতে হলে প্রথমে খাঁটি সেমিকন্ডাক্টর হিসেবে চতুর্যোজী মৌল যেমন জার্মেনিয়াম নিই। তো প্রথমে আমরা কি করব, চতুর্যোজী মানে জার্মেনিয়াম যার 4টা ইলেকট্রন থাকে, সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন, তাহলে জার্মেনিয়ামকে আমরা চতুর্যোজী মৌল হিসেবে নিয়েছি। এরপর ভেজাল হিসেবে ত্রিযোজী মৌল যেমন গ্যালিয়াম নিই। তো আমরা এরপরে একটা ভেজাল পরমাণু নিয়েছি যার ইলেকট্রন সংখ্যা সর্বশেষ কক্ষপথে 3টি, অর্থাৎ 3টি ইলেকট্রন। এখন এই গ্যালিয়ামের যে 3টি ইলেকট্রন অর্থাৎ ভেজাল পরমাণুর যে 3টা ইলেকট্রন এই জার্মেনিয়ামের 4টার মধ্যে 3টা ইলেকট্রনের সাথে, কারণ এর 3টা এর 4টা, তো এই এর 3টা এবং এর 3টা, এই তিনটা হচ্ছে সমযোজী বন্ধন তৈরি করবে। অর্থাৎ আমরা বলতে পারি যে ভেজাল পরমাণু 3টা ইলেকট্রনের সাথে জার্মেনিয়ামের 3টা ইলেকট্রনের সমযোজী বন্ধন তৈরি করে। তো এই সমযোজী বন্ধন তৈরি করার পরে দেখা যায় যে এই ভেজাল পরমাণু বা গ্যালিয়ামের একটা ইলেকট্রনের ঘাটতি থাকে, অর্থাৎ একটা ইলেকট্রন কম থাকার কারণে জার্মেনিয়ামের আরেকটা ইলেকট্রনের সাথে সে সমযোজী বন্ধন তৈরি করতে পারে না। এই কারণে এই যে ইলেকট্রনের কম বা ইলেকট্রনের ঘাটতি, এই ইলেকট্রনের ঘাটতিকে বলে হচ্ছে হোল। ইলেকট্রনের ঘাটতিকে হোল বলে। আর আমরা জানি যে হোল হচ্ছে পজিটিভ চার্জ বহন করে। এই কারণে পজিটিভ চার্জ বহন করার কারণে পজিটিভ লিখতে আমরা লিখি পজিটিভ, অর্থাৎ পি, প্রথম অক্ষর হচ্ছে পি। এই কারণে আমরা এটাকে পি টাইপ বা পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর বলি। আশা করি বুঝতে পেরেছো। তো এখন পি টাইপের গঠন চিত্র আঁকার জন্য আমি এখানে তিনটা অর্থাৎ 9টা এখানে ফোঁটা দিয়ে রেখেছি। অর্থাৎ আমরা এখানে একটা ভেজাল পরমাণু নিব এবং চারপাশ দিয়ে আমরা এখানে খাঁটি সেমিকন্ডাক্টর নিব। তো আমি ভেজাল হিসেবে এখানে গ্যালিয়াম নিয়েছি, তাহলে আমরা এটাকে গ্যালিয়াম দিতে পারি এবং বাকি চারপাশে আমি সেমিকন্ডাক্টর হিসেবে জার্মেনিয়াম দেখিয়েছি, তাহলে আমরা এটাকে জিই অর্থাৎ জার্মেনিয়াম করে দিব। এটার অঙ্কনের ভিতরে একটা সৌন্দর্য আছে, তো আশা করি একটু খেয়াল করে দেখলে পরে তোমরাও বুঝতে পারবা। চিত্র আসলে যত সুন্দর হবে মার্ক তত ভালো হবে। চিত্রগুলো সুন্দর করার চেষ্টা করবা। তো আমরা গ্যালিয়ামের 3টা ইলেকট্রন নিয়েছি, গ্যালিয়ামে আমরা 3টা ইলেকট্রন দিয়ে দিলাম। আর জার্মেনিয়ামের প্রত্যেকটার চারপাশে আমরা 4টি করে ইলেকট্রন এভাবে দিয়ে দিব। প্রত্যেকটা জার্মেনিয়ামের চারপাশে 4টি করে ইলেকট্রন দিয়ে দিব। তো আমার প্রতিটা জার্মেনিয়ামে আমি 4টি করে ইলেকট্রন দিয়েছি, শুধুমাত্র গ্যালিয়ামে 3টা ইলেকট্রন দিয়েছি, কারণ আমরা জানি গ্যালিয়ামের সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে। এখন আমরা জানি যে পাশাপাশি পরমাণুর ইলেকট্রন শেয়ার হয়, তাহলে ইলেকট্রন যদি শেয়ার হয়, শেয়ার হয়ে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন তৈরি করে।
তো আমরা এখানে প্রত্যেকটা আমরা যদি কোভ্যালেন্ট বন্ড তৈরি করি, অর্থাৎ যেখানে জোড়া পাবে সেখানে কোভ্যালেন্ট, এখানে বন্ড এইভাবে আমরা দেখিয়ে দেব যে এইভাবে প্রত্যেকের সাথে প্রত্যেকেই বন্ড তৈরি করতেছে। তো এভাবে আমরা বন্ডগুলো দিয়ে দিব যে সমযোজী বন্ধন তৈরি হচ্ছে এভাবে। তো এটা দেখানোর পরে এপাশে বাইরে যেগুলো আছে তার মানে এদিকে আমার আরো অনেক জার্মেনিয়াম নিয়ে আছে, যেগুলোর সাথে এগুলো কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন তৈরি হবে। এই কারণে আমি এদিকে দাগ দিয়ে রাখছি বাইরের গুলো। তো সবগুলো সমযোজী বন্ধন দেখানোর পরে শেষে দেখা যাচ্ছে যে এখানে গ্যালিয়ামের একটা ইলেকট্রন না থাকার কারণে বা কম থাকার কারণে জার্মেনিয়ামের একটা ইলেকট্রনের সাথে কোভ্যালেন্ট বন্ড হচ্ছে না। তো এই যে ইলেকট্রন নেই, ফাঁকা স্থান, এইটাকে ইলেকট্রনের ঘাটতি বলে, ইলেকট্রনের ঘাটতি বলে। তো এটাকে হোল বলে, ইলেকট্রনের ঘাটতিকে হোল বলে। আর হোল হচ্ছে পজিটিভ চার্জ বহন করে, এই কারণে এটাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে, পি টাইপ সেমিকন্ডাক্টর বলে। তো এখানে আমরা এই গ্যালিয়ামকে নিয়েছি হচ্ছে ত্রিযোজী মৌল হিসেবে, এবং জার্মেনিয়ামকে নিয়েছি চতুর্যোজী মৌল হিসেবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর এর গঠন দেখব। আমরা পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখেছিলাম যে সেখানে খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে একটা ত্রিযোজী মৌল ব্যবহার করে আমরা সমযোজী বন্ধন তৈরি করেছিলাম গ্যালিয়ামের 3টা ইলেকট্রনের সাথে জার্মেনিয়ামের 3টা ইলেকট্রনের। তো একইভাবে শুধুমাত্র পার্থক্য হবে এন টাইপ সেমিকন্ডাক্টরে ত্রিযোজী মৌলের জায়গায় আমরা পঞ্চযোজী মৌল ভেজাল হিসাবে ব্যবহার করব। বর্ণনা আগের মতোই আছে, শুধুমাত্র চেঞ্জ হবে দুই এক জায়গা। সেই জায়গাগুলো হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর গঠন করতে হলে প্রথমে খাঁটি সেমিকন্ডাক্টর হিসেবে চতুর্যোজী মৌল যেমন জার্মেনিয়াম নেই। এই পর্যন্ত ঠিক আছে, কারণ আমরা আগেও চতুর্যোজী মৌল জার্মেনিয়াম নিয়েছিলাম। চতুর্যোজী হচ্ছে এর সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকবে। তো এরপরে আমরা ভেজাল হিসেবে পঞ্চযোজী মৌল যেমন আর্সেনিক নিই। এখানে আমরা আগে গ্যালিয়াম নিয়েছিলাম ত্রিযোজী, তো এখন আমরা নিব পঞ্চযোজী। এই আর্সেনিকের হচ্ছে চারপাশে 4টা ইলেকট্রন এবং একটা ইলেকট্রন এখানে দিয়ে দিলাম, তাহলে 5টা ইলেকট্রনের সর্বশেষ কক্ষপথে থাকবে। তাহলে ভেজাল হিসেবে আমরা আর্সেনিক নিলাম। এখন বলেছে আর্সেনিকের 4টা ইলেকট্রন জার্মেনিয়ামের 4টা ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধন তৈরি করে। তো পি টাইপের ক্ষেত্রে দেখেছিলাম যে গ্যালিয়ামের 3টা ইলেকট্রনের সাথে জার্মেনিয়ামের 3টা ইলেকট্রন সমযোজী বন্ধন তৈরি করেছিল। কিন্তু এখানে যেহেতু 4টির সুযোগ রয়েছে, কারণ জার্মেনিয়ামেরও 4টি আছে, আর্সেনিকের 5টির মধ্যে 4টি এখানে সমযোজী বন্ধন তৈরি করতে পারবে। কিন্তু এখানে বলা হয়েছে যে ভেজাল পরমাণুর একটা ইলেকট্রন বেশি থাকে। আগেরবার আমরা দেখেছিলাম গ্যালিয়ামের একটা ইলেকট্রন কম ছিল, কিন্তু এখানে আর্সেনিকের একটা ইলেকট্রন অতিরিক্ত আছে বা ফ্রি আছে। তো এটাকে ফ্রি ইলেকট্রন বলে, যেটা অতিরিক্ত আছে। এই ফ্রি ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ বহন করে। আমরা দেখেছিলাম ওখানে ইলেকট্রনের ঘাটতি ছিল, যেটা হোল ছিল, এই হোল হচ্ছে পজিটিভ চার্জ বহন করেছিল। কিন্তু এখানে এসে দেখছি আমরা যে এটা হচ্ছে ইলেকট্রন, আর ইলেকট্রন নেগেটিভ চার্জ বহন করে। তো এই কারণেই এটাকে নেগেটিভ টাইপ বা এন টাইপ সেমিকন্ডাক্টর বলে। তো এখন আমরা যদি গঠন চিত্র দেখি, আগের মতোই আমরা চতুর্যোজী মৌল হিসেবে জার্মেনিয়ামকে নিয়েছি এবং মাঝখানে এখানে শুধু আর্সেনিক নিয়েছি। তো এখন আর্সেনিকের এরকম চারপাশে 4টি ইলেকট্রনের সাথে যে এখানেও একটি কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে, তার মানে সবার সাথে সবার 4টি করে ইলেকট্রন আদান প্রদান হয়েছে। তো আদান প্রদানের পরে দেখা যাচ্ছে এই আর্সেনিকের একটা ইলেকট্রন অতিরিক্ত থেকে গেছে, যেটাকে আমরা ফ্রি ইলেকট্রন বলছি। এই যে এটি হচ্ছে আমাদের ফ্রি ইলেকট্রন। তো এই ফ্রি ইলেকট্রন হচ্ছে আমরা জানি যে নেগেটিভ চার্জ বহন করে, এই কারণে এই সেমিকন্ডাক্টরটিকে আমরা নেগেটিভ টাইপ বা এন টাইপ সেমিকন্ডাক্টর বলবো। আর এখানে আমরা
আর্সেনিককে নিয়েছি আমরা পঞ্চযোজী মৌল হিসেবে। তো আশা করি বুঝতে পেরেছো।